তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, তোমরা যখন নামাজে দাঁড়াবে, কোথায়? নামাজে, আল্লাহর ইবাদতে, আনতাবুদু, আবাদা ইয়াবুদু, এখান থেকে এসে তালিল হয়ে তাবুদু, তোমরা যখন উপাসনা করবে এক আল্লাহর। কার? কয়জন? আল্লাহ এক, অদ্বিতীয়। নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, তোমরা যখন নামাজে দাঁড়াবে বাবা, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি। ওটা যদি সম্ভব না হয়, ওই সময় মনে করবে আমি আমার রব, আমি আমার পরওয়ারদিগারকে, আমি আমার স্রষ্টাকে না দেখতে পেলেও আমার রব আমাকে দেখতে পাচ্ছে। এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। জি, যে কথাগুলো বললাম সব হাদিস শরীফ থেকে। কোন শরীফ? হাদিস শরীফ। তাই নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে করবে আমি আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি। ওটা যদি সম্ভব না হয়, মনে করবে আমি আমার রবকে না দেখতে পেলেও আমার স্রষ্টা আমাকে দেখছে। কোরআনে আল্লাহ বললেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমাদের ঘাড়ের রব, ঘাড়ের সিরাত থেকেও আমি আল্লাহ তোমার থেকে, তোমার ঘাড়ের সিরাত থেকেও নিকটবর্তী। জোরে বলবেন। তাহলে আল্লাহ দেখছেন না? দেখছেন না? আর দুটো ফেরেশতা কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক বৃন্দ। জি, দুটো ফেরেশতা আছে না? নেই? আছে। জি, এটা হলো ওই ঈমানের আরেকটা অঙ্গ। এটাকে বিশ্বাস রাখতে হবে। আমরা কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ফেরেশতা আছে আমাদের দুই কাঁধে দুটো। এটা বিশ্বাস করার নাম আরেক পর্যায়ের ঈমান। ঈমান। জি, আর ঈমানদার হওয়ার পরে আল্লাহর সাহায্য ঈমানদারদের জন্য আল্লাহ প্রদত্ত সাহায্যটা হলো জরুরি। জোরে বলেন। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আপনারা মায়েরা শুনে আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন জানিয়ে দিলেন, বান্দা তোমরা মুমিন হবে। বান্দা তোমরা মুমিন হওয়ার পরে তোমাদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সাহায্য করাটা হলো আমি আল্লাহর জন্য জরুরি হক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার ঈমানদার, ওগো আমার ঈমানদার ঈমানদারিনী, ওগো আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উপরে সাহায্য করাটা হলো আমি আল্লাহর জন্য হক, জরুরি। জোরে বলেন। যে আল্লাহ সাহায্য পেয়েছিলেন বদরের মুসলমানেরা, উহুদের প্রান্তরে যে সমস্ত সাহাবারা নিজের জানকে বাজি রেখে, জানারা ঈমানটাকে মজবুত করে, জানারা উহুদের ময়দানে গিয়েছিলেন, বদরের প্রান্তরে গিয়েছিলেন, কেউ ফিরে এসেছিলেন আর কেউ শহীদ হয়েছিলেন। কেউ গাজী, কেউ শহীদ। বাঁচলে গাজী, মরলে শহীদ। তো ওই সমস্ত সাহাবীদের উপরে তাদের ঈমান ছিল কি? মজবুত ঈমান, একদম পূর্ণ ঈমান, মোকাম্মাল ঈমান ছিল। আর তাদের উপরে আল্লাহ প্রদত্ত সাহায্য প্রেরণ হয়েছিল। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও প্যারা জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কোরআন অপর জায়গায় জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, ঈমানদার হওয়ার পরে তোমরা দুশ্চিন্তা হবে না, তোমরা দুশ্চিন্তিত হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের উপরে ইন কুনতুম মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করাটা আমি আল্লাহর জন্য জরুরি হক। জোরে বলেন। এবার একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর বা ভাইজান, আপনি যে কথাগুলো বলছেন, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা কেনরা সাহায্য এখনো? বুঝতে হবে তাদের ঈমানের
কিছু না কিছু হয়তো ঘাটতি আছে। আমার কথা বুঝে এসছেন আসেনি? এখন ফিলিস্তিনের বাসিন্দাদের জন্য একটাই উপায়, সেটা হলো কি জানেন? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা এখন ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই দোয়া, আল্লাহর সাহায্য অতি শীঘ্রই, অতি নিকটবর্তী, যদি ঈমান যদি কি থাকে, ঠিক থাকে। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা শুনে রাখেন বাবা, ঈমান যদি ঠিক থাকে, যদি আপনি নেকির কাজ করেন, আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, যাকাত দিলেন, এই মজলিসে আপনি চাঁদা দিলেন, মসজিদে এসে নামাজ পড়লেন, এই মজলিসে এসে হুজুরদের কোরআন হাদিসের উপরে আলাপ আলোচনাগুলো শুনলেন, ঈমান যদি ঠিক থাকে, এই নেকির কাজের বিনিময়ে আল্লাহ চাইলে আপনার নসিবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। যদি বলেন, আর যদি ঈমান ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, ওই বিশ্বাসের জায়গায় যদি ঘাটতি থাকে বাবা, আপনি যতই নামাজ পড়ুন, আপনি 5 ওয়াক্তের জায়গায় যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ইশরাকের নামাজ আদায় করেন, চাষতের নামাজ আদায় করেন, এদিকে দান করেছেন, সদকা করেছেন, খয়রাত করেছেন, মাহফিলে চাঁদা দিচ্ছেন, হুজুরদের আলাপ আলোচনাগুলো শুনছেন, কোরআনের বাণীগুলো শুনছেন বাবা, ঈমান যদি না থাকে, এই কাজের বিনিময়ে আপনাকে নেকি দেওয়া হবে না। এই নেকি নিয়ে, কারণ আপনার কি আছে, গোড়ায় ঘাটতি আছে। আগে ওই জন্য বিশ্বাসের জায়গাটা ঠিক করুন। আমরা কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ, আমাদের মন ভরে যায়, আমরা এক আল্লাহ বিশ্বাসী। এখনো পর্যন্ত অনেক মুসলমান রয়েছে, জি, অনেক আমাদের ঘরের মা বোনরা রয়েছে, ওনারা এখনো পীরের দরগায় গিয়ে, আমি কিন্তু পীর বিরোধী নই, আমার মুসাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক জি এবং 5 হুজুর কিবলা তার রেখে যাওয়া সবথেকে যিনি বড় প্রধানতম খলিফা, আমাদেরই কাছের মানুষ, 5-এর মানুষ, বসিরহাটের আল্লামায়ে বাঙ্গাল আল্লামা হযরত রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে তানাদের ভক্ত অনুরক্ত মানুষ আমরা। কথা ঠিক না ভুল গো? কারা কারা হাত তোলেন তো? ফুরফুরা সিলসিলা মেনে চলি, কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর, হাত নামান, হাত নামান। আমরা কিন্তু পীর বিরোধী নই, আল্লাহর ওলিদের বিরোধী নই। তবে অনেকে বলে যে পীর আবার কি, পীর মানে বুড়ো, নাউজুবিল্লাহ বলেন। আরে পীরের কথা কোরআনে আছে না নেই? আছে না নেই? পীর কথাটা বাংলায় প্রযোজ্য, বাংলায় ব্যবহার হয়, তবে আরবিতে কি লেখা থাকবে নাকি পীর? বলেন বলেন, লেখা থাকবে না। আমরা পানি পান করি, তা আরবিতে কোরআনের ভিতরে কি লেখা থাকবে যে পানি? আরবিতে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষায় বলা হয় আপনার কোরআন শরীফ 5 পারা উলাইকা আপনার অমাইন, ওখানে কোরআনের আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে, তার ভিতরে রয়েছে সিদ্দিকুন ওয়াস সালিহুন, অনেক আয়াত রয়েছে। তো পীর কথাটা কোরআনের ভিতরে আরবি ভাষায় যেটা অনুবাদ হয়েছে সেটা হলো সালিহুন। আমরা কাদের অনুসারী? সালিহুন। আর ওই সালিহুনের বাংলা ব্যাখ্যা হলো পীর। আমার কথা বুঝে আসছে না আসেনি? তো অনেকে দেখবেন পীরের দরগায় যায়, আল্লাহর ওলিদের কাছে যায়, গিয়ে সরাসরি চায়। অনেক মা বোন দেখলাম বাবা, অনেক মায়েরা বোনেরা চলে যায় আজমিরের জমিনে, চলে যায় খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে, ও খাজা বাবা, আমাকে একটা পুত্র সন্তান দাও, আমাকে একটা বেটা সন্তান দাও, আমার ছেলে হয় না, আমাকে একটা আওলাদ দাও, সন্তান দাও। এরকম কথা বলে না, বলে না বাবা? বাংলার জমিন থেকে, আমাদের এলাকা থেকে হাজার হাজার পয়সা খরচা করে আজকের এক শ্রেণী মানুষ আল্লাহর ওলিদের মাজারে যায়, যান, অসুবিধা নেই, তবে ঈমানটা ঠিক করে আসবেন। অনেকে যাচ্ছে ঈমানি হালাতে যাচ্ছে আর বেঈমান হয়ে বাড়ি আসে। খাজা বাবা আপনার কি সন্তান দিতে পারবে? বলেন, পারবে না। দেনেওয়ালাকে, দেনেওয়ালা আল্লাহ। জি, তবে আপনি এইভাবে দোয়াটা চাইতে পারেন, আল্লাহ আপনার মাহবুব বান্দার রওজার ধারে এসে, আল্লাহ আপনার মাহবুব বান্দার
কবরের পাশে এসে আল্লাহ দোয়া চাই, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় একটা সন্তান দেন। এই ওসিলা শব্দটা এর বাংলা মানে হলো মাধ্যম, আরবিতে বলা হয় ওসিলা। আপনি ওসিলা দিয়ে দোয়া চাইতে পারেন। আমার কথা বুঝে এসছে? এবার ডাইরেক্টলি তাদের কাছে। ও আমার সোনা মানিকরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, শুনে রাখেন, ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1,24,000 মতন ধরে, অনেকে বলে 2,24,000 নবী ও রাসূল। ও সোনার মানিক, আল্লাহ পাকের ওলিদের থেকে আল্লাহ পাকের নবীদের মাকাম উচ্চ না নিচু? উঁচু না নিচু? নবীদের পাওয়ার আরো, কারণ আল্লাহ পাক নবী করে পাঠান। নবী কি করে পাঠান? নবী তৈরি করে পৃথিবীতে প্রেরণ করেন। তবে আল্লাহ পাক ওলি কিন্তু তৈরি করে পাঠান না। ওলি হলো আল্লাহ পাকের সাধনার বিনিময়ে ওলি হয়। সাধনা, সাধনা, আল্লাহর ইবাদত, উপাসনা, আল্লাহ হাসিল করলে আল্লাহর ওলি হওয়া যায়। তবে বাবা, তামাম পৃথিবীর নবী রাসূলরা যদি ওলিদের কথা বাদ দিলাম, তামাম পৃথিবীর নবী রাসূলরা যদি এক জায়গায় বসে আপনার জন্য যদি আন্দোলন করে, আপনার জন্য যদি আন্দোলন করে, সকিনার পেটে একটা পুত্র সন্তান হোক, সকিনার পেটে একটা বেটা সন্তান হোক, ওই আল্লাহ নবীদের ওই আন্দোলনে কি একটা পুত্র সন্তান হবে নাকি? জোরে বলেন না। তাহলে ওলিদের থেকে উচ্চ মাকাম আল্লাহ পাক নবীদেরকে বানিয়েছেন, সেই নবীরাও আপনাকে সন্তান দিতে পারে না। আমাদের কিন্তু অনেকের ধারণা আছে, ঈমান দেখেন কত পাওয়ার আমাদের, মজবুত ঈমান। জি, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু তোমার ঔষধ না খেলে আমার কাজ হয় না, তোমার ঔষধ না খেলে আমার জ্বর সারে না, সর্দি সারে না, মাথার যন্ত্রণা সারে না। ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। ঈমান চলে যাবে। জি, এটা হলো ওসিলা। আপনি ডাক্তারের ঔষধ খাবে, রোগে পড়বেন, বিপদে পড়বেন, আপনি হুজুরের কাছ থেকে ফু নেবেন, তদবির নেবেন, এটা হলো ওসিলা। সারানোর মালিককে। জোরে বলেন নারাই তাকবীর। জোরে বলেন নারাই তাকবীর। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, শুনে রাখেন বাবা, নবী মুসা আলাইহিস সালামের কথা ইতিপূর্বে আমার কাছ থেকে শুনেছেন বাবা। নবী মুসা আলাইহিস সালামের এক সময় দাঁতের যন্ত্রণা শুরু হলো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ দাঁতের যন্ত্রণা আমি সইতে পারি না, দাঁতের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে দাঁতের যন্ত্রণা থেকে রেহাই দেন। আল্লাহ বললেন, মুসা অমুক জঙ্গলে চলে যাও। মুসা অমুক জঙ্গলে গিয়ে অমুক গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে খাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবে। নবী মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলের ভিতরে চলে গিয়ে খুঁজে 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 ওই গাছটি সংগ্রহ করে ওই গাছের শিকড়টি বড়ি বানিয়ে খেলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মানার কারণে আল্লাহ পাক তাকে দাঁতের যন্ত্রণা থেকে রেহাই দান করলেন। জোরে বলেন, জোরে বলেন। দাঁতের যন্ত্রণা থেকে কি হলেন? রেহাই পেলেন। এইবারে একটা মজার কথা দেখেন, কিছুদিন পরে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালামের ধরে নেন একজন উম্মাতের দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে। জি, মুসা নবীর কাছে আসলেন, ছেলেটি কাটা কবুতরের মতো ছটফট 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 করছে। যাদের দাঁতের যন্ত্রণা হয় তারা জানে, বিরাট যন্ত্রণা। জি, তো মুসা আলাইহিস সালামের যেহেতু রোগের ঔষধের নাম তো জানা, কারণ নবী মুসা তো এই একই রোগের রোগী ছিলেন। মুসা আলাইহিস সালামের উম্মত আসলেন, হুজুর আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি যাতে দাঁতের যন্ত্রণা থেকে। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালামের উম্মত জিনা বললেন, হুজুর আপনি আমাকে বলুন আমি কি করলে তাদের যন্ত্রণা থেকে রেহাই পাবো। মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, ও আল্লাহর বান্দা চলে যাও, ওগো আমার উম্মত চলে যাও, অমুক জঙ্গলের ভিতরে চলে যাবে, গভীর জঙ্গলের ভিতরে গিয়ে অমুক গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে খাবে, দাঁতের যন্ত্রণা থেকে রেহাই পাবে। মুসা
আলাইহিস সালামের উম্মত চলে গেলেন, ওই গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে যেই না খেলেন, দাঁতের যন্ত্রণা আরো বেশি হয়ে গেল, দাঁতের যন্ত্রণা আরো বেড়ে গেল। ওই নবী মুসা আলাইহিস সালামের উম্মত নবী মুসার কাছে এসে বললেন, হুজুর আপনি কি ঔষধের নাম বললেন, দাঁতের যন্ত্রণা তো কমলো না বরং বেড়ে গেল। কি হলো শুনছেন তো? মজার কথাটা দেখেন, নবী মুসা আলাইহিস সালাম বলছে, বাবা তুমি ট্রিটমেন্টটা ঠিক করেছো তো? ওই গাছ বলছে, হুজুর আপনি যা বলেছেন তাই। নবী মুসা আলাইহিস সালাম বলছে, বাবা হয়তো তুমি গাছ চিন্তা হয়তো ভুল করেছো, আর একবার যাও গিয়ে তুলে বড়ি বানিয়ে খাও। বাচ্চাটি দাঁতের যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে আবার চলে গেলেন, গিয়ে আবার বড়ি বানিয়ে খেলেন। যা ছিল প্রথমবারে ছিল 500 পাওয়ার, প্রথমবার যখন খেলো হয়ে গেল 1000 পাওয়ার, দ্বিতীয়বার যেই যাচ্ছে আবার হয়ে গেল 1500 পাওয়ার। তার মানে তখন সে চুল ছাড়াছাড়ি করছে, তো লাফাচ্ছে যে চোখ বুলু হয়ে যাচ্ছে বাপ। এখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, ছেলে সত্যিই কি তুমি ওই গাছের শিকড়ি বড়ি বানিয়ে খেয়েছো? জি নাম হুজুর। জি হ্যাঁ। নবী মুসা আলাইহিস সালাম এবারে বললেন, বাবা চলো তো আমার সঙ্গে চলো। নবী মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, গিয়ে দেখে সেই একই গাছ একই শিকড়। মানে নবী মুসা আলাইহিস সালামের যে দাঁতের যন্ত্রণা সেরেছিল যে গাছের শিকড়ে, সেই একই শিকড়, কিন্তু একে কমছে আর আমি মুক্তি পেয়েছি, আর এই ছেলেটার বাড়ছে কেন? আমার কথা বুঝে এসছেন আসেনি? এখন কমের মানুষেরা চাপ দিচ্ছে মুসাকে বিভিন্ন রকমের তহমত দিচ্ছে, তুমি কি ট্রিটমেন্ট বললে? আগে তো ছিলাম ভালোই ছিলাম। ও আল্লাহর বান্দারা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা মায়েরা শুনে রাখেন বাবা, নবী মুসা আলাইহিস সালাম ওই সময় তুর পানে চলে গেলেন, তুরে সিনিনে চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই একই গাছের শিকড় বড়ি বানিয়ে খাওয়ার কারণে আমি দাঁতের যন্ত্রণা থেকে রেহাই পেলাম, কিন্তু আমার উম্মত কেন ওই গাছের শিকড় খেয়ে কেন ওর দাঁতের যন্ত্রণা বেড়ে গেল? আল্লাহ বললেন, মুসা, ও নবী মুসা শুনে রাখো, তোমার দাঁতের যন্ত্রণার সময় হুকুমটা ছিল কার? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর। নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন, মুসা তোমার দাঁতের যন্ত্রণার সময় হুকুমটা ছিল আমি আল্লাহ আমার, কিন্তু তোমার উম্মতের বেলায় হুকুমটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। হুকুমটা তো আমার না, হুকুমটা কার? এখন দাঁতের যন্ত্রণা বাড়ছে কেন তুমি বুঝে যাও, আমি কি বুঝবো? কথা বুঝছেন নাকি আমার ভাইরা? এবারে নবী মুসা আলাইহিস সালাম বারবারে পেড়াপিড়ি করছেন, আল্লাহ আপনি নিষ্কৃতি দেন আল্লাহ। ও আমার প্রিয় জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ও সোনা ছেলেরা শুনে রাখেন বাবা, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বারে বারে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতের দাঁতের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন আল্লাহ, দাঁতের যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেন আল্লাহ। আমার কওমের মানুষেরা আমাকে থাকতে দেয় না আল্লাহ, আমাকে বড় জ্বালাতন করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, মুসা চলে যাও বাবা মুসা, ও নবী মুসা চলে যাও, যে গাছের শিকড়ের বড়ি বানিয়ে খাওয়ার কারণে তোমার উম্মতের দাঁতের যন্ত্রণা বেড়ে গিয়েছিল, আমি আল্লাহ এবারে হুকুম দিচ্ছি ওই গাছের শিকড় বড়ি বানিয়ে আবার খেতে বলো। এবারে আমি আল্লাহ জানিয়ে দিলাম দাঁতের যন্ত্রণা থেকে পূর্ণ নিষ্কৃতি পাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা জেগে দিলেন। আচ্ছা, ওরে যদি বলা হয় ওই গাছের শিকড় আবার খাবে নাকি? বলেন, মারবে তো। 3 বার খেয়েছি আপনার কথা শুনে, 3 বারই কি হয়েছে? বেড়ে গেছে। আর এবারে খেলে কমবে না। চলে গেলেন। জি, সেই উম্মাতটির পায়ে ধরাধরি করে বললেন, বাবা উম্মাত যাও, আগের বারে হুকুম ছিল আমার, এবারে হুকুম আমার নয়। হাতে পায়ে ধরে নিয়ে গেলেন। ও আমার সোনামানিকেরা, যেই না ওই গাছের শিকড়টি বড়ি বানিয়ে আবার খাওয়ানো হলো আল্লাহর হুকুমে, ওই
গাছের শিকড় বড়ি বানিয়ে খাওয়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে নবী মুসা আলাইহিস সালামের উম্মতের দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেল। জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা কি কষ্ট পেলেন নাকি? বলেন, কষ্ট পাননি তো? জি, যত সময় আলাপ আলোচনা করলাম, কত সময় হলো? প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেল। যে 1.25 ঘন্টা একটা বিষয়ের উপরে আপনাকে চলমান কিছু কথা বললাম। যদি মনে হয় ছোট্ট ছেলে, আমাদের ছোট্ট বক্তা আজকের আর কি, মোহাম্মদ ইয়াকুবের কথাগুলো মেনে নেবেন, আপনার জীবন পরিবর্তন হবে, আখিরাতের জীবন সুখময় হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি যে আলাপ আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মেনে নেওয়ার মতো তৌফিক দিয়ে জান্নাতি রাস্তায় চলবার মতো সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমার ভাষাগত ত্রুটির জন্য সকলের কাছে আমি একটু ভিক্ষা চাচ্ছি, আপনার সকলের কাছে ক্ষমা চাইছি, মাফি চাইছি। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন, মাফ করবেন তো নাকি? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের দাঈ বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। উঠুন, বিশ্বনবীর দরবারে একটু সালামের নজর না পাঠাই। ইয়া নবী সালাম। রেডি তো? ভাইরা আমার, এবারে একটু আমার কথা শুনবেন, একটু আগিয়ে আসবেন ভাই। ও বাবাজিরা, একটু আগিয়ে আসেন না, আবার চলে যাবেন। দোয়া হয়ে গেলে আপনাদের জন্য সম্মানজনক তাবারুকের ব্যবস্থা আছে। সব থেকে যিনি বড় বক্তা, তার নাম হলো তাবারুক আলী, সেটা তো মিস করা যাবে না। জি, আশেপাশে আমি জানি অনেক ভাইরা বিভিন্ন রাস্তাঘাটে আছেন, তারা শুধু অপেক্ষায় থাকে কখন কিয়াম হবে। জি, তো সালাম কিয়াম হচ্ছে, আপনারা যারা দূরে দাঁড়াতে আছেন তো আসেন, ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, একবার দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে। ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালামুন। ইয়া রাসূল সালাম। আজানে শুনি আপনারি নাম, কলেমায় পড়ি আপনারি নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালামুন। ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ।
দোয়া হবে, সকলে ভিতরে আসেন, তাবারকের ব্যবস্থা আছে, সকলে একটু এগিয়ে গিয়ে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো দেখা দয়ার নবী পর্দা উঠাইয়া, দিও গো দেখা দয়া কইরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পড়েছি হাদিসে পড়েছি, দেখিলে আপনাকে জীবনের গোনা যাই গো ঝরে। জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী পাককে দেখলে জীবনের গোনা কি হবে? তার মানে একেবারে গোনামুক্ত জীবন জানার সেই নবীর আশিকি রাসূলের দিদার তার নসিবে হয়ে যায়। জোরে বলেন। হাদিসে পড়েছি দেখিলে আপনাকে জীবনের গোনা যাই গো ঝরে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। একটু কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা